হঠাৎ পায়েস খেতে ইচ্ছা করলে মাত্র 10 মিনিটে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলো অপূর্ব স্বাদের পায়েস। এই পায়েসটা এতটাই অপূর্ব স্বাদ হয়, যেমন ঝটপট তৈরিও করা যাবে, তেমনই একবার খেলে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। কিভাবে খুব সহজে মাত্র 10 মিনিটের মধ্যেই পায়েসটা বানাতে হবে সেটাই ভিডিওতে দেখাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 25 গ্রাম সুজি আর 25 গ্রাম চিঁড়ে, দুটো সমপরিমাণে নিতে হবে। তবে যে চিঁড়েটা নেবে এটা কিন্তু শক্ত চিঁড়ে, মানে ভোগের যে চিঁড়ে বা পোলাওর চিঁড়ে ওটা নিতে হবে, পাতলা চিঁড়ে দিয়ে কিন্তু হবে না। এবারে কড়াইতে আমি প্রথমেই 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে চিঁড়ে আর সুজিটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আবারও বলছি, চিঁড়ে এবং সুজিটা এখানে সমপরিমাণে নিয়েছি। ঘিয়ের মধ্যে 1 থেকে 2 মিনিট সময় ধরে চিঁড়ে আর সুজিটাকে খুব ভালো করে ভেজে তুলে নেব। এতে করে ঘিয়ের একটা খুব সুন্দর সুঘ্রাণ এই সুজি আর চিঁড়ের মধ্যে চলে আসবে, আর একটার সঙ্গে জড়িয়েও যাবে না। খুব সামান্য ঘি দিয়ে 4টে এলাচকে দিয়েছি মুখটা ফাটিয়ে। তারপরে আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সব কিছুকে, মানে কাজু কিশমিশ আর এলাচটাকে ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই 1/2 লিটার লিকুইড দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। 1/2 লিটার লিকুইড দুধ দেওয়ার পর দুধটা যখন গরম হতে শুরু করেছে তখন একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে দুধটা ঘন হয়ে যায় আর টেস্টটাও ভালো আসে। এবারে ভালোভাবে মিশিয়ে নেব আর দুধটাকে 2-3 মিনিট জাল দিয়ে আরও একটু ঘন করে নেব। তো দুধটাকে মিনিট 3 মতো জাল দিয়ে একটু ঘন করে নিয়ে আগে থেকে ভেজে রাখা সুজি আর চিঁড়েটাকে দিয়ে দিচ্ছি। সুজি আর চিঁড়েটা দেওয়ার পর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো। আর মোটামুটি 6 থেকে 7 মিনিট রান্না করলেই হয়ে যাবে। টোটাল রান্নাটা 10 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। সুজি খুব তাড়াতাড়ি ফুলে উঠবে আর দুধটা ঘন হয়ে যাবে। দুধটা কিন্তু একদম ঘন করতে যাবে না, মানে একদম ঘন করে ফেললে কিন্তু যেটা সমস্যা হবে, ঠান্ডা হলে কিন্তু এটা বসে যাবে। তাই পাতলা থাকতে থাকতেই গ্যাস অফ করতে হবে। 6-7 মিনিট রান্না করলেই দেখবে মিডিয়াম ফ্লেমে সুজি চিঁড়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা বসেও গেছে। আমি কাজু কিশমিশটা মিশিয়ে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, আমি কিন্তু গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে দিয়ে মিনিট 2 পর আমি মিষ্টি হিসাবে দিয়ে দেব গুড়। গুড় ছাড়া তোমরা গুড়ের বাতাসা দিতে পারো, মিছরি দিতে পারো। তো আমি এখানে খেজুরের গুড়টাই দিয়েছি। এখনও খেজুরের গুড় বাজারে পাওয়া যাচ্ছে। খেজুরের গুড় ছাড়া আখের গুঁড়ো দেওয়া যায়। আবার বাকি উপকরণ যা যা বললাম মিষ্টি হিসাবে সবই অ্যাড করা যায়। তবে চিনি ছাড়া করতে পারলেই ভালো হয়। যদি মিছরি দেওয়া যায় খেতে খুব ভালো হয়। তবে এখানে যেহেতু খেজুরের গুড় দিয়েছি, কালারটাও সুন্দর এসছে আর খুব সুন্দর পায়েসের ঘনত্বটা চলে এসছে। দেখো কত সুন্দর হয়েছে। এই পায়েসের স্বাদ মুখে লেগে থাকবে। ঝটপট বানানো হয়ে যায়, 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। আর দেখো, আমি একটু কাজু কিশমিশ ওপর থেকে বাঁচিয়ে রেখেছিলাম। কিছুটা আমি আগেই অ্যাড করেছিলাম আর কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, ওপর থেকে সাজিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল। তো এইভাবে তোমরা সুজি চিঁড়ের এই পায়েস তৈরি করে ঠাকুরকেও ভোগ হিসাবে দিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।